আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জিদাস ওয়ার্ল্ড। আমি সঞ্জিদা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করব আপনারা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। হ্যাঁ ভিউয়ার্স, আজ আমি আলোচনা করতে যাচ্ছি যে আমার যে কাঠগোলাপ রয়েছে এটি কিভাবে আমি ঝোপালো করলাম, অর্থাৎ অনেক অনেক ডাল ফলাম। তো একটা বিষয় হচ্ছে, টবে যখন আমরা গাছ লাগাবো তখন মাটি তৈরি করতে হবে সঠিকভাবে, কারণ মাটি থেকেই কিন্তু গাছ তার মূল শক্তিটা যোগায়। তো এপ্রিল ও মে মাসে প্রচুর গরম, তাই মাটি একেবারে ঠান্ডা হওয়ার পর পানি দিব। গরমের সময় কিন্তু আমরা পানি দিব না, এতে কিন্তু গাছের ক্ষতি হবে। প্রয়োজনে রাত 10টার পর দিব। সকালে খুব ভোরে, না পারলে সূর্যের তাপ আসার পর পানি দেওয়ার দরকার নেই। মে মাসে কাঠগোলাপ গাছ অনেক বড় হয়ে যায়। বর্ষাকালে এই যে ডালপালা রয়েছে এগুলো ছাঁটাই করে দিতে হবে, অর্থাৎ কাটিং করব। সে কাটিং করার পর নতুন নতুন ডাল হবে, এতে গাছের শেপ নষ্ট হয়ে যাবে না। অনেক সময় কি হয়, এই যে যখন ইনফ্লো আসে বা ফুল আসে, তারপর ফুল আসার পর গাছের শেপটা নষ্ট হয়ে ডাল অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে তখন গাছটা দেখতে খারাপ লাগে, আবার ভেঙেও যেতে পারে অনেক সময় বাতাসে বা ঝড়ে। তাই গাছ ভাঙার আগে 1.5 বা 2 ফিট রেখে ডাল কেটে দিব, নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে। ডাল কেটে কাটা অংশে অবশ্যই ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড লাগিয়ে দিব। তার জন্য ম্যানসার আর সাফ সবচেয়ে ভালো আমার কাছে। এতে বৃষ্টি পানি লেগেও পচন ধরার কোনো চান্স থাকবে না। নতুন ডাল দিয়ে সুন্দর করে আমরা আবার পরবর্তীতে চারা করতে পারবো। নিচের অংশের অর্থাৎ মিডকাট থেকে 3-4টি মাথা বের হয়ে গাছ জোপালো হয়। কাঠগোলাপ গাছ বৃক্ষ টাইপ গাছ। এই গাছ অনেক বড় হয়, অনেক ডালপালা আসে। এগুলো কিন্তু একবার আম গাছের মতো বড়ও হয়, তবে খুব সেন্সিটিভ, তাই খেয়াল রাখতে হয়। টবের গাছ 2-3 বছরে অন্তত একবার কাটা উচিত, নয়তো কিন্তু গাছের শেপ তো নষ্ট হবেই, গাছে কিন্তু আর ফুল আসারও সম্ভাবনা থাকবে না। কাটা অংশে থেকে আমরা আবার নতুন চারা করতে পারি, তেমন গাছের শেপও সুন্দর হয়। কাঠগোলাপের পাতা কখনো জোর করে ভাঙবেন না। এই যে এই পাতাগুলো যদি জোর করে টেনে হিঁচড়ে ভাঙতে যান তাহলে কিন্তু গাছের ডাল ভেঙে যেতে পারে, অথবা যেই কষ থাকে বা একটা রস বের হয় ওগুলোর কারণে গাছে পচন ধরতে পারে। এগুলো মাথায় রাখতে হবে। পাতা অযথা তাই কাটা যাবে না, ঠিক আছে? এতে কিন্তু এই যে ডালগুলো অতিরিক্ত খাবার পেয়ে অনেক লম্বা হয়ে যাবে। যদি আমরা অযথা পাতা ছেটে দিই তাহলে কিন্তু ডালগুলো অতিরিক্ত লম্বা হবে। অতিরিক্ত রোদ শোষণ করে নেয় এই পাতা, এতে গাছে খুব ভালো হয়, কারণ সরাসরি ওই পাতা ভাঙনের কারণে রোদটা গালে না, এই রোদও গাছের ক্ষতি করতে পারে। সো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে আপনারা গাছে সুন্দর শেপ দিবেন ও ঝোপালো রাখবেন। ফ্রেন্ডস, এভাবে আমরা যখন দেখব কাঠগোলাপের ডালগুলো অতিরিক্ত লম্বা হয়ে গেছে বা শেপটা নষ্ট হচ্ছে, তখন ডাল কেটে দিয়ে এভাবে সুন্দর করে নতুন নতুন চারা করতে পারি। সেভাবে কিন্তু ঝোপালো হবে। দেখুন, এই মাথা থেকেও কিন্তু কাঠগোলাপ আসছে, আবার এই যে মিড কাঠগুলো এগুলো থেকেও নতুন হচ্ছে, আবার যেখান থেকে ডালগুলো কেটেছি মেইন গাছ অর্থাৎ মাদার গাছে, সেখানেও কিন্তু নতুন নতুন ডালপালা আসবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুদের সাথেও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানোর জন্য শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে। আল্লাহ হাফেজ।